সামনে মা কালীর পুজো, শুয়ে বসে না থেকে বরং একটা গান বানিয়ে ফেলি। কালো মেরে রূপ যে কালী, কালী ছাড়া জগৎ খালি। কালো মেরে রূপ যে কালী, কালী ছাড়া জগৎ খালি। দাদু, আজ তোমার গল্প বলার দিন। ওঠো, এখন আমরা তোমার মুখে নানা মজার মজার গল্প শুনবো। তাড়াতাড়ি ওঠো। আরে দাঁড়ারে, একটু বয়স হয়েছে তো। কি হলো, উঠছো না কেন? কোমরে লাগলো নাকি? আরে তোদের দাদু কি আর সেই দাদু আছে রে? এখন উঠবো কি করে সেটাই ভাবছি। দাদু উঠতে পারছে না। নাবলা, দাদুকে ধর। এই আমিও আসছি। তুই কি করবি? দাদুকে তোলার মতো শক্তি তোর আছে নাকি? আহ আহ ওহ বাপরে বাপ, দাদুর গায়ে এত জোর যে কেউ তুলতেই পারলাম না। আগেই বলেছি না তুলতে পারবি না, কিন্তু আমি যে উঠতে পারছি না। কিছু একটা ব্যবস্থা কর না। আমি জানতাম কিছু একটা বাঁধ হবে। ওই পই 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 করে বলেছিলাম ঠিকঠাক করে চলাফেরা করতে, তা শুনলো আমার কথা। এখন কোমর ভেঙে পড়ে থাকো। আচ্ছা পুঁটি, তুই বল, আমি কি কিছু করেছি? মা কালীর একটা গান বানাচ্ছিলাম, উঠতে পারবো না সেটা কি আগে জানতাম বল? ওই দেখো দেখো, কালী কীর্তন নাকি গাইছো। ওই হেড়ে গলায় গান মায়ের সহ্য হবে কেন? এবার আমি কি করি? এই কোমর ভাঙা লোকটাকে নিয়ে আমি যাই কোথায়? ও মা গো মা, এই বোকা শোকা লোকটাকে আবার দাঁড় করিয়ে দাও মা, আমি মানত করছি। এবার তোমায় পুজো দেব মা। মা গো, হে মা কালী, আমি তো আমার জন্য কিছু চাইনি মা। এই লোকটা মানুষ খুব একটা খারাপ নয়। এর কোমরটা ঠিক করে দাও মা। মা গো। মাগো, তুমি শুনলে তো? আমার গলায় গান শুনেই যদি তোমার রাগ হয়ে যায়, তবে একটাই মানত করতে পারি মা, আর গান গাইবো না। কি এই যে আমি উঠতে পারছি। বলতে আমার হাতের ধর তো। এই যে দাদু, এই তোমার হাত ধরলাম, এবার ওঠো। দেখলি, যেই মা মুখ তুলে চেয়েছে অমনি মুখে বাকি শুরু হয়ে গেছে। যাব, উঠলাম আমি, আর তার জন্য মানত করলে তুমি কালী পুজো করবে? আরে কালী পুজোর ঝক্কি ঝামেলা কত তা জানো? যতই ঝক্কি থাকুক, একবার যখন মানত করেছি তখন পুজো আমি করবই। তা দেখি তুমি কি করে আটকাও। এই রে, আমার আবার কোমরে ব্যথা শুরু হলো। বাপরে বাপ, পুজো হবে না মানে নিশ্চয়ই হবে, 1000 বার হবে, কিন্তু এত খরচ কোথা থেকে জোগাড় হবে আমি তো ভেবেই পাচ্ছি না। মায়ের পুজোর খরচ মা নিজেই জোটাবেন, দেখে নিও। হুজুরের কি আজকে মন খারাপ? হ্যাঁ, মনটা আজ ভালো নেই। বারবার মনে হচ্ছে আমার চারদিকটা অন্ধকার হয়ে আছে, কিছুতেই আলোর রোশনাই দেখতে পাচ্ছি না উজির। না মানে মানে আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া আমার কর্তব্যের মধ্যেই পড়ে কিনা, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, সেটা তুমি ঠিকই করেছো, তবে এত অন্ধকার আমার ভালো লাগছে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে সব সময় আমার চোখ আলো দেখতে পায়। হুজুর, আপনার সাম্রাজ্য এত বিস্তৃত যে তার সব জায়গায় আলো পৌঁছে দেওয়া এই মুহূর্তে কিছুতেই সম্ভব নয়। তুমি যেভাবেই হোক আমার চারিদিকে আলোর ব্যবস্থা করো। হুজুর হুজুর, শুনেছি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের এক সভাসদ আছে, তার নাম গোপাল। তার নাকি খুব বুদ্ধি। দেখুন ওর বুদ্ধিতে ও কিছু করতে পারে কিনা। এই কথাটা মন্দ বলনি তুমি। সামনেই তো কালী পুজো, মানে আলোর উৎসব। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে নিশ্চয়ই বড় করে কালী পুজো হবে। সে সময় আমি কৃষ্ণনগরে যাব, তখন আমার চারিদিকে এত আলোর ব্যবস্থা করতে হবে যেন চারিদিকে কোনো অন্ধকার না থাকে। জি হুজুর, তাই হবে। তবে এমনি এমনি এই কথা বললে মহারাজ তা নাও বুঝতে পারে। তাই আমার মনে হয় ওদের সবাইকে এখানে ডাকা যেতে পারে। কিন্তু একটা কোনো অজুহাত তো দেখাতে হবে, কি বলে ডাকা যায় ওদের? আপনি পত্রে বলবেন যে সেই দূরের দেশ থেকে আম এসেছে, সেই আম আপনি মহারাজ সহ সবাইকে খাওয়াতে চান। এই অজুহাতে ওদের ডেকে আনা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এখন আম পাবো কোথা থেকে?
হুজুর এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়ে দেখুন না আমি কি করে আম জোগাড় করি। ঠিক আছে, তোমার ওপর আমার আস্থা আছে, যা করার তা তাড়াতাড়ি করো। মহারাজ, নবাব আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন, মানে আমাদের সকলকে তিনি ওখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। আহ, কি আবার হলো? এখন সামনে কালী পুজো, কত কাজ বাকি, সেগুলো ছেড়ে নবাবের দরবারে যেতে হবে। আহ, কি আশ্চর্য আবদার! তা নিমন্ত্রণের কারণটা কি জানিয়েছেন তিনি? হ্যাঁ মহারাজ, কারণটা খুবই মামুলি। নবাব আমাদের আম খাওয়াবেন, কোন এক সুদূর স্থান থেকে তিনি আম আনিয়েছেন। এই অসময়ে আম? মহারাজ, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। সন্দেহ করাই তোমার কাজ। নবাব নিজে আম আনিয়ে আমাদের তা খাওয়াবেন বলে ঠিক করেছেন, আর এই ব্যাপারকে তুমি সন্দেহের চোখে দেখছো? হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারটাতে সন্দেহের কোনো কারণ নেই গোপাল। নবাব যখন ডেকে পাঠিয়েছেন তখন তো আমাদের যেতেই হবে। না মানে আমার মন তো বড়ই কুটিল, এই খারাপ কথাটাই আগে মনে আসে, তাই এত কথা বলে ফেললাম। নাও নাও নাও, তাহলে যাবার প্রস্তুতি নিয়ে নাও। কৃষ্ণচন্দ্র, আমার দরবারে তোমাকে স্বাগত। আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, অসুবিধে হবে কেন? আপনি ডেকেছেন, এটা তো আমাদের সৌভাগ্য। তা বলুন বলুন, আপনার কোন কাজে লাগতে পারি? আমি কি তোমাকে কাজের জন্য ডেকেছি নাকি? না 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 না, সেটা কখনোই মনে করবে না। তোমাকে আম খাওয়ানোর জন্যই ডেকেছি। খেয়ে বলবে কেমন লাগলো। তা তোমার সঙ্গে দেখছি গোপালও এসেছে, ভালোই হলো। খাওয়া দাওয়ার পর না হয় বিস্তৃত কথা হবে। সেটাই ভালো, আপনার জোগাড় করা আম খেয়ে তারপর কথাবার্তা হোক। উজির, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ রে, লোকটা যে ড্যাং ড্যাং করে মহারাজের সঙ্গে নবাবের কাছে চলে গেল তো গেল। এরা নাম নেই। এদিকে পুজোর কি হবে? তুমি এত চিন্তা করছো কেন? মহারাজের সঙ্গেই তো আছে দাদু। নোলা দেখ তোদের দাদু কোথায় গেছে? হ্যাঁ, নবাবের দরবারে। কেন গেছে? আম খেতে। এই সময় আম কোত্থেকে পাবে জানি না বাবা। তোরা কাজকর্ম যা আছে তা সেরে পুজোর কাজে আমাকে সাহায্য করিস। হ্যাঁ, আমি একা হাতে কতটুকু করতে পারবো জানি না বাবা। হ্যাঁ, চিন্তা করো না তো, আমরা তো আছি নাকি? কৃষ্ণচন্দ্র খাওয়া পছন্দ হয়েছে? আমার সেরা বাবুর্চিকে দিয়ে তোমাদের রান্না করানো হয়েছে। আহ, তা খাওয়ার স্বাদ যেমন জিভে লেগে রয়েছে, আপনার বাবুর্চির কোনো তুলনাই নেই। আমাদের খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে গেছে। আসলে এত ভালো স্বাদ যে বেশি না খেয়ে উপায় নেই। কি গোপাল, খাওয়ার ব্যাপারে তোমার বেশ নাম ডাক আছে শুনেছি, কিন্তু আজ তেমন করে খেতে তো দেখলাম না। আগে নবাব যা খাওয়ার তাই তো খেয়েছি, এখন অপেক্ষা করছি কখন আম আসবে। আসবে আসবে, ঠিক সময় আসবে। আমাদের ফল খেতে হয় সব শেষে, তাই না উজির? হ্যাঁ হুজুর, হ্যাঁ, শেষ পাতে ফল খাওয়াই আমাদের রীতি। একটু অপেক্ষা করুন, হ্যাঁ একটু একটু, আপনাদের প্রিয় ফল এক্ষুনি এসে যাবে। এই তো এই তো এই তো এই তো আম এসে গেছে। আপনারা আপনারা খুব তৃপ্তি করে খান, যত খুশি খান। কি এ তো আম নয়, আম সত্য। এটা খাওয়ার জন্যই এত দূর এলাম। নবাব কি আমাদের সঙ্গে রসিকতা করলেন? নবাব কারোর সঙ্গে রসিকতা করে না। আম সত্য কি আম থেকে হয় না? তাহলে আম সত্য কেন আম হবে না? আপনার এই ধরনের ব্যবহার কিন্তু আমি আশা করিনি নবাব। খুবই অপমানিত বোধ করলাম। নিমন্ত্রণ করে আদর সহযোগে খাওয়ালাম, তাতে তুমি অপমানিত বোধ করলে? আর আমি, আমার অপমান হলো না? আমি তোমার ব্যবহারে বড়ই বিরক্ত হয়েছি। খাওয়া হয়ে গেলে তোমরা আমার সভা ঘরে চলে এসো, এ ব্যাপারে আলোচনা আছে। আমি তখনই বলেছিলাম
নিশ্চয়ই নবাবের কোনো মতলব আছে। হয়তো সেটা ঠিকই, মহারাজের সঙ্গে আমরাও খুব অপমানিত বোধ করছি, কিন্তু শত হলেও তিনি নবাব, তার কথায় এমন উত্তর আপনি না দিলেই পারতেন। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? নবাব বলি তার সব কথা মেনে নিতে হবে? আমাদের মহারাজ একজন রাজা, তিনি অপমানের জবাব দেবেন না? গোপাল তো ঠিক কথাই বলেছে। হতে পারেন তিনি নবাব, কিন্তু রাজা হয়েও যদি তার উত্তর দিতে না পারি, তবে তো আমার রাজা থাকার কোনো মানেই নেই। এবার চলুন নবাবের কি কথা আছে শুনে আসি। উফ, উজির, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কৃষ্ণচন্দ্র এতটাই রেগে গেছিল যে আমাকে অপমান করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না। বেশ ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। বলুন বলুন নবাব, আমাদের সঙ্গে আপনার কি কি কথা আছে? আমরা তো আজই কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তা যা বলার এক্ষুনি বলুন। তোমার রাগ এখনো যায়নি দেখছি। তা ভালো ভালো, শোনো কৃষ্ণচন্দ্র, তোমার ওপরে আমারও রাগ হয়েছে। আপনার রাগ ভাঙাবার জন্য আমরা কি করতে পারি হুজুর? উজির, আমি কি চাইছি সেটা ওদের বলে দাও। আর কৃষ্ণচন্দ্র, এই কাজ যদি আমার মনের মতো না হয় তাহলে বাধ্য হব তোমার রাজ্য কেড়ে নিতে। আগে কাজটা সম্ভব না অসম্ভব সেটা তো শুনি, তারপর না হয় বলবো আমাদের দ্বারা হবে কি হবে না। নবাব কখনো কারোর মুখে না শুনতে অভ্যস্ত নন, তাই হয় কাজ হাসিল, নয় রাজ্য নবাবের দখলে চলে যাবে। বুঝেছেন মহারাজ? আসলে আমার চারিদিকে আমি আলো দেখতে চাই, যাতে চার কোণেতেই আলো থাকে। সামনে আলোর উৎসব, আমি সেদিন কৃষ্ণনগরে যাব। আমি দেখতে চাই সেদিন যেন চারিপাশ আলোয় আলোয় ভরে থাকে, চারিদিকের কোনো কোণায় যেন এতটুকু অন্ধকার না থাকে। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি? গোপাল, এটা কি সম্ভব? কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এটুকু আমি বলতে পারি। আর তুমি যখন বলেছো তখন আমার কোনো চিন্তাই নেই। নবাব, আমাদের এই কাজ করতে কোনো অসুবিধে হবে না। আপনি কালী পুজোর রাতে কৃষ্ণনগরে আসুন, আপনার চারিদিক গোপাল একেবারে আলোয় ভরিয়ে দেবে। ইহুদি, গোপাল যা বলছে তাও পারবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় পারবে না। এটা শুধু কঠিন কাজ নয়, এটা অসম্ভব অসম্ভব। বলছে যখন, তখন একটা সুযোগ দেওয়াই যেতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তাহলে দেখা হবে কালী পুজোর রাতে কৃষ্ণনগরে, ঠিক আছে? এ কি বিপদে পড়লাম বলতো? কি করে সম্ভব এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার? মহারাজ, গোপালের কি দরকার ছিল গায়ে পড়ে নবাবের আবদারে রাজি হওয়ার? তাহলে কি আপনি চাইছেন যে নবাব আমাদের রাজ্যের দখল দিয়ে নিক? আমি কি একবারও এই কথাটা বলেছি মহারাজ? আর কি বলতে চেয়েছিলে? তোমার কি ধারণা হয়েছে নবাব এই রাজ্য দখল করে নিলে তোমায় তার উজির করে দেবে? মহারাজ, রাজ্যটা বোধহয় চলেই গেছে। এই অসম্ভব কাজটা গোপাল কেমন করে সামলাবে আমি বুঝতে পারছি না। আমারও মনে হয় তোমার মন্ত্রিত্বটাও চলে গেছে। মানে রাজ্যটাই যখন নেই, যখন রাজাই নেই, আর রাজাই যদি না থাকে তখন মন্ত্রী বা থাকবে কোত্থেকে? আসলে কি জানেন মহারাজ, রাজ্যটাকে তো খুব ভালোবাসি, সেটা চলে গেলে খুবই কষ্ট পাবো। তার উপরে গোপাল এই কাজের দায়িত্ব নিয়েছে শুনে আরো ভয় পেয়ে গেছি। আমি হলে রাজ্যের সর্বত্র আলো জ্বালিয়ে দিতাম, কিন্তু গোপালের হালচাল দেখে মনে হচ্ছে এই ব্যাপারে ওর কোনো হেলদোলি নেই, যেন রাজ্যটা চলে গেলে ও খুব নিশ্চিন্ত হয়। মহারাজ, আমাকে একবার বেরোতে হবে, হাতে অনেক কাজ। নবাবকে একটা ভেলকি দেখাতে হবে তো। কখন থেকে শুয়ে আছো? আরে বাইরে বাচ্চারা কি সুন্দর কাপড় দিয়ে ঘর তৈরি করেছে, আর তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করেছে। কি আলো কোথাও কোনো অন্ধকার নেই গো, আর তুমি ঘরে শুয়ে আছো। কি বলে কি বলে কি বলে? আরে বলছি বাইরে এসে দেখে যাও না, ছোটরা কি সুন্দর আলোর ঘর তৈরি করেছে, কাপড় দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে এই চার কোণা একেবারে আলো করে রেখেছে। এসে দেখে যাও একবার। চার কোণা একেবারে আলো করে রেখেছে কাপড়ের ঘরে প্রদীপ জ্বালিয়ে। বাহ 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 বাহ, এটাই তো শুনতে চাইছিলাম। ব্যাস হয়ে গেছে, এবার নবাবকে কাত করা যাবে। কাল সকালে একবার বিজ্ঞানীর বাড়ি যেতে হবে। আরে গোপাল, এসো এসো, এই বিপদ থেকে কি করে উদ্ধার পারে সেটা ভেবে দেখেছো? একটা উপায় বের করেছি বিজ্ঞানী। আচ্ছা, তুমি কি এমন কুপি তৈরি করে দিতে পারবে যা
অনেকক্ষণ ধরে জ্বলে। এ আবার এমন কি ব্যাপার? কুপির পাত্রে প্রচুর মোম জমিয়ে তার মধ্যে বড় সলতে পাকিয়ে ওপরে পরিমাণ মতো তেল রাখলেই কুপি অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। হ্যাঁ, তাই কুপি দিয়ে তুমি সারা রাজ্য আলোকিত করবে? আমার আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। না 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 না, এভাবে নয়, এভাবে নয়। আমি তোমাকে কথাটা জিজ্ঞেস করলাম এই ভেবে যে কতক্ষণ পর্যন্ত আলো জ্বালিয়ে রাখা যায় তা জানতে। মোম যত বেশি হবে ততই আলো বেশিক্ষণ জ্বলবে। হ্যাঁ, শোন, তোরা যেভাবে প্রদীপ বানিয়েছিলি সেভাবেই বেশি মোম দিয়ে কুপি বানা। ভিতরে ঠেসে মোম দিবি আর তার ভিতরে বড় করে সলতে পাকিয়ে রাখ। কুপির ওপরে তেল রাখবি। তারপর একটা মোটা কাপড়ের ঘর বানিয়ে তার প্রতিটি কোণায় সেই কুপি রাখবি। দেখবি 4 কোণার প্রতিটি কোণায় যেন আলো সমানভাবে যায়। বুঝলি? আমি চট করে রাজবাড়ি থেকে আসছি, সন্ধ্যায় কিন্তু নবাব আসতে পারে। এরকম একটা বিপদের দিনে গোপাল হাওয়া। আমি তো মহারাজ আগেই বলেছিলাম গোপালের উপরে এতটা ভরসা রাখবেন না। ও আপনার কাছ থেকে বাহুবা নিতে গিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলে গেল যে নবাবকে নাকি রাজ্যের 4 কোণা অব্দি আলো দেখিয়ে দেবে। এখন কি করি বলো তো মন্ত্রী? নবাবের কাছে নতি স্বীকার করেনি, মানে মাপ চেয়েনি, তবে তো রাজত্বটা থাকতে পারে। কি বলো? আমার মনে হয় এখন রাজত্ব দিয়ে দিন, তারপর নবাবের রাগ কমে গেলে আবার চেয়ে নেওয়া যাবে। কি বলেন? খারাপ বুদ্ধি দিলাম? হ্যাঁ, না, তা দাওনি ঠিকই, কিন্তু এতদিনে রাজত্ব ছেড়ে কোথায় যাই? আমার কথাই হচ্ছিল বুঝি। হবে না? নবাব আসার সময় হয়ে গেল কিন্তু তোমার কোনো পাত্তাই নেই। বলি ভেবেছোটা কি তুমি? ভেবেছোটা কি মহারাজের রাজত্ব এখন চলে যাওয়ার মুখে আর তুমি এসেছো মস্করা করতে? ছি 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 গোপাল, তোমার কাছ থেকে এরকম ব্যবহার পাবো তা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। মহারাজ, আমি কি করলাম তাই তো বুঝতে পারছি না। কি করলাম মানে? আরে নবাব এসে পড়লো বলে তুমি তো তাকে বলেছিলে 4 কোণে নাকি আলো দেখাবে, তো তার কি ব্যবস্থা হলো? ব্যবস্থা করেই তো আসলাম মহারাজ। নবাবকে শুধু আমার বাড়ির সামনে যেতে হবে। নবাব যত আলো দেখতে চান তার থেকেও বেশি আলো দেখিয়ে দেব। আজ কালী পুজো, কোথায় মায়ের কাজ করব না ওনার সলতে পাকাতে হচ্ছে। হ্যাঁ, একেই বলে কপাল। আজ নাকি নবাব আসছেন এখানে আমাদের আলোর ঘর দেখতে, আর তুমি দাদুর উপর রাগ করছো? না, রাগ করবো না। হ্যাঁ, একেবারে গলায় মালা দিয়ে পুজো করবো। হ্যাঁ, তোদের দাদুকে আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, আসুন আসুন নবাব, আজ আমার কি সৌভাগ্য, আপনি আমার রাজ্যে পা রাখলেন। আমি তো পা রাখতে আসিনি। গোপাল যদি তার প্রতিশ্রুতি না রাখতে পারে তবে কি হবে তুমি নিশ্চয়ই জানো কৃষ্ণচন্দ্র। উদিত, তুমি কৃষ্ণচন্দ্রের কাছ থেকে রাজ্যের সবকিছু বুঝে নাও। আমার কিন্তু একদম সময় নেই। ও মা, কি সুন্দর লাগছে! দাদু এক্ষুনি হয়তো চলে আসবে, নবাবকেও সঙ্গে নিয়ে আসবে। নবাব খুব মজা পাবে এত আলো দেখে। নবাব আসবে না চাই, ও তোর দাদুর কাজ না করার ছুতো। হ্যাঁ, আমি লোকটাকে চিনি না, ফাঁকিবাজে চূড়ান্ত। তাহলে কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্য যে আমি নিয়ে নিলাম? না না, তুমি আমাকে দিয়ে দিলে। সেটার দলিল উজির আগে থেকেই তৈরি করে রেখেছে। তুমি শুধু একটা সই করে দেবে। সাক্ষী থাকবে আমার তরফ থেকে উজির আর তোমার তরফ থেকে গোপাল। কি উজি, তাই তো? বাহ নবাব বাহাদুর, মন্ত্রীকে বাদ দিয়ে এইসব কাজ হয় নাকি? সাক্ষী হিসেবে আমাকে রাখবেন না? মন্ত্রী মশাই, আপনি চলুন না, নবাবকে যে আলো দেখাবো বলে ঠিক করেছি তা আপনিও দেখবেন। সেই আলোর সাক্ষী না হয় আপনিও থাকলেন। হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, গোপাল যখন বলছে তখন নিশ্চয়ই তোমারও সেখানে থাকা উচিত। অন্তত আমিও তাই মনে করি। হ্যাঁ, তাড়াতাড়ি কাজটা করে ফেলি, আমার হাতে একদমই সময় নেই।
সব যে অন্ধকার। গোপাল, তুমি যে বলেছিলে আমায় আলো দেখাবে, তার কি হলো? হবে হবে হুজুর। আসুন নবাব বাহাদুর। মহারাজ, আপনিও আসুন। চারিদিকে কিভাবে আলো করতে হয় সেটা নিজের চোখে দেখে যান। এই ঘরে প্রবেশ না করলে আপনি তো বুঝতে পারবেন না নবাব বাহাদুর। ঠিক আছে, আমি ঘরে ঢুকছি। আমি সব জানি হুজুর, জেনে শুনেই এত বড় ঝুঁকি নিয়েছি। আর এটাও জানি, আমি যদি আপনার চারদিকে আলো দেখাতে না পারি তবে এই রাজ্যের কি হবে। হ্যাঁ, আলো দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমি তো এই আলো দেখতে চাইনি। রাজ্যের চার ধারে আলো জ্বলে থাকবে সেটাই দেখতে চেয়েছিলাম। এটা তো তুমি আমায় ঠকালে গোপাল। এটা জোচ্চুরি। কৃষ্ণচন্দ্র, এই ধাপ্পাবাজিতে কিন্তু আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। আমরাও আপনার দরবারে আম খেতে গিয়েছিলাম, কিন্তু খেয়ে আসলাম আমসত্ত্ব। মনে পড়ে হুজুর, তখন আপনি বলেছিলেন আমসত্ত্ব কি আম নয়? আমিও আপনাকে বলছি, এই ঘরে কি চারটে দিক নেই? আপনি আপনার চারদিকে আলো দেখতে চেয়েছিলেন, তা তো আপনি দেখতেই পাচ্ছেন। কি পাচ্ছেন না হুজুর? হুজুর, হুজুর, এটা গোপাল একেবারে ধাপ্পা মারলো। আমাদের এই রাজ্য নিয়ে নিতে আর বিলম্ব করা উচিত হবে না। চক্রাওজি, তোমার প্রতিতে আজ এত বড় মানহানি আমার হলো। লোকে যে বলে গোপালের অসাধ্য কিছু নেই, সেটা আবার প্রমাণিত হলো। সাবাস সাবাস গোপাল, বুদ্ধিতে তোমার সমতুল্য আর পেলাম না। এই নাও কৃষ্ণচন্দ্র, আমার দেওয়া উপহার। এখানে 100 নবাবী মোহর আছে। এই মোহর আমার পাওয়া নয়, গোপালের পাওয়া উচিত। সঙ্গে আমিও আমার এই রত্নহার গোপালকেই দিলাম। আর এই যে আমার মন্ত্রী, ওকে যদি আপনাকে দান করি, আপনি কি তাকে গ্রহণ করবেন? পরিবর্তে যদি গোপালকে চাই, নিশ্চয়ই তাতে তুমি রাজি হবে না। এই কে কোথায় আছিস রে? দেখ দেখ কত বাজি নিয়ে এসেছি। তোর আনন্দ কর, আমি দেখি। চল চল, এবার বরং